এখন আক্কেলপুর আসছি, এটা হলো আক্কেলপুর। আর ঠিক এদিকে গেলে জয়পুরহাট, আর আক্কেলপুর রেল স্টেশনটা ঠিক এই যেই পাশে, সেখানে যাচ্ছি। পিছনেই রেখে আসলাম আক্কেলপুর শহর, আর আমি সামনের দিকে যাচ্ছি আক্কেলপুর রেল স্টেশনের দিকে। আর স্টেশনের আশপাশে এগুলো দেখতে পাচ্ছেন বস্তি ঘর, এগুলা এরা এখানে বসবাস করে, তারা তাদের এখানেই জীবনযাপন করতেছে তারা। আর ঠিক এটাই হলো আক্কেলপুর। আক্কেলপুরের এর পরের স্টেশন যেটা, সেটা তিলকপুর, এবং তারপরে যে স্টেশন সেটা হলো সান্তাহার। আর এদিকে যদি দেখায়, এটা আক্কেলপুর এবং এর পরেরটা জয়পুরহাট, তারপর আর বিভিন্ন স্টেশন আছে। এভাবে যেতে যেতে একবারে সেই পাঁচবিবি, তারপরে হিলি, তারপরে পঞ্চগড়, বিভিন্ন জায়গায় ঠিক এই রোডে যাওয়া যায়। এখন স্টেশনে ওরকম লোকজন নাই বললেই চলে, স্টেশনটা একবারে ফাঁকা। অনেক সময় ট্রেন আসবে, বিভিন্ন টাইমে ট্রেন আসে, এবং বিভিন্ন সময় মানুষ এখান থেকে তাদের বিভিন্ন জায়গায় তারা যাতায়াত করে। এই রেল স্টেশনটা কিন্তু অনেক বড়। আর এখানে যেহেতু এখন 2:30 বাজে, এখন লোকজনের সমাগম অতটা নাই, কিন্তু যখন টাইম ধরে ট্রেন আসে ঠিক ওই সময় অনেক লোকের সমাগম হয়। আমরা ঠিক জানি না এখানকার টাইম কখন কখন, আর কোন কোন টাইমে মানুষজন এখানে আসে সেটাও জানি না। তো ট্রেনটা একদম একজ্যাক্ট টাইমে আসে এবং একজ্যাক্ট টাইমে মানুষ এখানে আসে। আর এটাই এক্সিট হওয়ার যে রাস্তা, সেটা হলো এটা, এখান থেকে এক্সিট হয়ে যায়। প্ল্যাটফর্মটা দেখে খুব ভালোই লাগলো। এখানে 2টা প্ল্যাটফর্ম আছে, আরেকটা ওই পাশে, যখন ওই পাশে ট্রেন দাঁড়ায় তখন ওই পাশে। আর এটা কিন্তু বড় লাইন ট্রেন, মানে ব্রড গেজ। আরেকটা ওই পাশে দেখাইছিলাম সেটা মিটার গেজ। আর এখানে ব্রড গেজের লাইন যেহেতু, এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় যাওয়া যায়, এবং এখান থেকে ঢাকাতেও যাওয়া যায়। বুঝতেই পারতেছেন পিছনে রেখে আসলাম, সেটাই হলো রেল স্টেশনের মূল ফটক। যদিও এই শহরটার থেকে এটা একটু আলাদা জায়গা, এটা এখান থেকে নামে তারপরে শহরের ভিতরে যেতে হয়। শহরটা ঠিক রেখে আসলাম ওই পাশে, ওই ভিতরে। আর এখানকার যে প্ল্যাটফর্মে যে চিত্র, সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম। স্টেশনটা একবারে ফাঁকা, লোকজন নাই। বিভিন্ন টাইমে লোকজন আসে এবং তারা তাদের গন্তব্যস্থলে যায়, যেহেতু এখন 2:30 বাজে, যার কারণে লোকজন একটু কম। আর এটা হচ্ছে আক্কেলপুর প্রেস ক্লাব। আর এখান থেকেই সামনে একটু আগেলেই ওই যে রেল স্টেশন, আর রেল স্টেশন থেকে এক্সিট হওয়ার মূল রাস্তা হলো এইটা। আর এই রাস্তা ধরেই ঠিক এই সোজা গেলে শহর, এই আক্কেলপুর শহরের ভিতরে এখন যাবো, এবং সেখানকার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। এটা আক্কেলপুরের শহর। আর শহরটা মোটামুটি ওরকম খুব একটা বেশি বড় না, মোটামুটি সিমসাম শহর। আর দোকানপাটগুলো ঠিক এরকমভাবেই সাজানো গোছানো। এদিকে ওরকম কোনো বিলাসবহুল মার্কেট নাই, যেটা কিনা আমার চোখে পড়লো। এই পুরা শহরটা ঘুরে দেখলাম, শুধু রাস্তার 2 পাশ দিয়ে এরকম দোকানপাট, এরকম ফলের দোকান। আর এটা হচ্ছে রেল ক্রসিং। ভাই, এই জায়গাটার নাম কি? আক্কেলপুর রেল ক্রসিং, রেল গেট, সরি, এটা হলো আক্কেলপুর রেল গেট। আর এই যে আমি যে ওই পাশ থেকে ঘুরে আসলাম, আক্কেলপুর রেল স্টেশনটা ঠিক ওই যে ওইদিকে। আর এদিকে গেলেই জয়পুরহাট রেল স্টেশন। আর বিভিন্ন জায়গায় যাওয়া যায়। আর রেলগেটটা পার হয়ে যাচ্ছি, কিন্তু শহরটা আমার কাছে অতটা বেশি বড় মনে হলো না। মোটামুটি ছোটোখাটোর মধ্যে বেশ ভালো একটা শহর। যেহেতু এটা জয়পুরহাট জেলার আন্ডারে, এটা একটা থানা লেভেলের শহর। তো থানা লেভেলের শহর ওই তুলনায় খুব যে একেবারে ছোট তাও না, আবার খুব একটা বড় তাও না। আর এরকমভাবেই ঘুরে ঘুরে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করি, এবং সেগুলো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। শহরটার মেন যে রোডটাই, সেটাই হলো এটা। এই রোডটা একদম সোজা চলে গেছে এই দিকে। আর এদিক কোথায় গেছে আমি বলতে পারবো না, তবে এই রোডটা এদিক দিয়ে একবারে সেই দুপচাচিয়ার সাথে অ্যাড হয়েছে। তো এই হলো আক্কেলপুরের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। এটা আক্কেলপুর একটা থানা লেভেলের শহর, তারপরও বেশ ভালোই। আক্কেলপুর শহরটা ঘুরতে ঘুরতে এখন এখানে আসলাম, কিছু খাবার প্রয়োজন, খাওয়া দাওয়া করবে। এটা হলো ঘরোয়া ক্যাফে। তো এখান থেকেই
মোটামুটি খাবার অর্ডার করলাম। 50 টাকার তুলনায় বার্গারের গুণগত মান কিন্তু খুবই ভালো। আক্কেলপুর শহরে এসে কিন্তু ওই ধরনের কোনো ভালো খাবারের হোটেল পাইনি, ভাতের খাবার হোটেল নাই। অবশেষে বার্গারটা অর্ডার করলাম এবং সেটাই খাচ্ছি। গুণগত মান বেশ ভালোই লাগলো। তো আমরা খাই। তো ঠিক আছে, আজকে ভিডিও আমাকে এখানে শেষ করতে হচ্ছে। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। আপনারা সাপোর্ট করলে কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।